দুরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত। দুরুদ শব্দটি কোরআন হাদিসে নেই, এটি ফার্সি শব্দ। তবে কোরআন হাদিসে এর প্রতিশব্দ ও পরিভাষা হল আসসালাতু আসসালামু আলান নাবিয়্যু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দুরুদ পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হল তার প্রতি দুরুদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবীজির নাম শুনলে দুরুদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব। কোরআনে দুরুদ ও সালামের প্রসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার রাসূল ফেরেশতারা। এই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দুরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত নাম্বার ৫৬। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুরুদ পাঠের ভাবার্থ হল আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর ফেরেশতাদের দুরুদ পাঠের ভাবার্থ হল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করেন। সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে পাঠ করা যায় এমন একটি দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বদ্ধ করেও তা পড়তে হয় না। তাই যত বেশি সম্ভব দুরুদ পাঠ করা চাই। আর সর্বোত্তম দুরুদ হল দুরুদে ইব্রাহিম, যা নামাজ শেষে পাঠ করা হয়। দুরুদ পাঠ আল্লাহর রহমত লাভের উপায়। একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। তিরমিজি হাদিস নাম্বার ৪৮৫। দুরুদ পাঠে গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নতি করা হবে। সুনানে নাসাই হাদিস নাম্বার ১২৯৭। দুরুদ পাঠকারীর জন্য ফেরেশতাদের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দুরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দুরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ দুরুদ পাঠ কমাতেও পারে বা বাড়াতেও পারে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার ৯০৭। দুরুদ পাঠ না করাই অভিসম্পাত। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দুরুদ পাঠ করল না, তার প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি মিম্বরে উঠলেন আর বললেন আমিন আমিন আমিন। তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করতে পারেনি সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। যে ব্যক্তি তার জীবদ্দশায় তার মা বাবা কিংবা তাদের একজনকে পেল আর তাদের সেবা যত্ন করল না, এই অবস্থায় সে মৃত্যুবরণ করল, সে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দিবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। আর যার কাছে আমার আলোচনা করা হলো অথচ সে আমার উপর দুরুদ পাঠ করল না, অতঃপর সে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৯০৭। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।